আমরা প্রচলিত একটি কথা জানি, পরিবার থেকে শিক্ষা পেয়ে সন্তানরা বড় হয়ে ওঠে। তবে সেই পরিবার যদি সঠিক শিক্ষাটা না দেয়, তাহলে নানান রকম বিপর্যয় নেমে আসে সন্তানের জীবনে। ইফা তারা তিথি ছোটবেলা থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ছোটবেলা থেকে বাবার হাত ধরে থিয়েটার করা, মায়ের হাত ধরে নাচের স্কুলে যাওয়া, এক কথায় প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পাকাপোক্ত হয়ে মিডিয়ায় আসে। একুশে টেলিভিশনের নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ধুমটানাতে তিথির টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ধীরে ধীরে সে নাচের চেয়ে অভিনয়ে বেশি পারদর্শী হয়ে পড়ে। দীপ্ত টিভির একটি লম্বা সিরিয়ালে অডিশন দিয়ে পাশ করে সেখানে দীর্ঘদিন সিরিয়ালটির সাথে যুক্ত ছিলেন। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক কাজ করে যাচ্ছে। এবার আসি তিথির ব্যক্তিগত জীবন। প্রথমে সে তামিমের সাথে প্রেমে ছিলেন, এরপর সাহিল রনিকে বিয়ে করেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। শুরুতেই আমি পরিবার নিয়ে কথা বলছিলাম। কোন পরিবারে মেয়ে তিথি? তিথির মা বাবা দুজনেরই প্রেমের রোগ আছে। তার মা দীর্ঘদিন ধরে আকরাম নামে একজনের সাথে প্রেমে লিপ্ত ছিলেন। আকরাম সাহেবের স্ত্রী তাদের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারতেন না। ধীরে ধীরে দীর্ঘ অসুস্থতার কারণে সে এক সময় মৃত্যুবরণ করেন। আসলে তিথির বাসার পরিবেশটা কেমন ছিল? এক রুমে তার মা বয়ফ্রেন্ডের সাথে, অন্য রুমে তার বাবা গার্লফ্রেন্ডকে নিয়ে, এবং ঠিক পাশের রুমে তিথি ও তিথির বয়ফ্রেন্ড প্রেমে লীলায় মগ্ন ছিল। যে কারণে এই কথাগুলো আজ উঠে এসেছে তা হলো জাহিদ আলভী, যাকে ছাড়া তিথিকে ছোট পর্দায় একদমই দেখা যায় না। কি কারণে জাহিদ আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করলো? আজকে সেই প্রশ্নটাই চলে এসেছে। মিডিয়ায় গুঞ্জন শোনা যায় জাহিদ আলভী এবং তিথির পরকীয়ার কারণে নাকি ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ইকরার একটি ছেলে সন্তান আছে যার নাম রিজিক। রিজিক একদিন তার বাবাকে কি প্রশ্ন করবে না, আমার মা কেন আত্মহত্যা করলো? কি জবাব দেবে জাহিদ আলভী?